বিমানে বোমা হামলার হুমকি, দিনভর নানা নাটকীয়তার মধ্য দিয়ে গেল এই বিষয়টি। বিমানে বোমা হামলার হুমকি মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে। কোথা থেকে এই মেসেজ দেয়া হলো, কারা এর সঙ্গে জড়িত, এ সকল বিষয় নিয়ে আলোচনা করতে চাই আজকের এই ভিডিওতে। চলুন দেখে আসি কি হয়েছিল আসলে বিমানের রোম ফ্লাইটে। বাংলাদেশ বিমানের একটি বিমান ইতালির রোম থেকে যাত্রা শুরু করে ঢাকায় 9টা 20 মিনিটে অবতরণ করে। 250 জন যাত্রী ছিল সেই উড়োজাহাজে, 13 জন ক্রু ছিল একই ফ্লাইটে। তাদের এখানে আসার পর এর মধ্যে একটি ফোন আসে বিমানে বোমা হামলা হুমকি দিয়ে। আসলে কি ঘটেছিল সেই ঘটনাটি জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান। চলুন শুনে আসি তিনি কি বলেছেন। বিমানে বোমা হামলার হুমকি মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে। এটা পাকিস্তানি নাম্বার। 2টা ব্যাগ সন্দেহ করেছিলাম, তবে কিছু পাওয়া যায়নি। বুধবার বিকেল 4টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকির সার্বিক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া। বেবিচক চেয়ারম্যান বলেন, বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান রোম থেকে যাত্রা করে ঢাকায় 9টা 20 মিনিটে অবতরণ করে। 250 জন যাত্রী ছিল ওই বিমানে, 13 জন ক্রু ছিল একই ফ্লাইটে। আমাদের এখানে আসার পর আমরা সর্বোচ্চ প্রিপারেশন নেই। প্রতিটি সংস্থা সুন্দরভাবে কাজ করেছে। আমাদের পক্ষ থেকে প্রতিটি যাত্রী সুন্দরভাবে গেছে। যাত্রীদের দ্রুত বের করে 3-4টা লাইন করে দ্রুত চেক করে টার্মিনালে নিয়ে এসেছি। তাদের জন্য খাবারের ব্যবস্থা ছিল টার্মিনালে। প্রত্যেকটা যাত্রী কোঅপারেশন করেছে। তিনি আরো বলেন, এত বড় অপারেশনে কোনো ছন্দপতন হয়নি। আমি বিমান বাহিনীর প্রধানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। তাকে সংবাদটা দেওয়ার সঙ্গে সঙ্গেই সবাই হাজির হয়ে গেছে। বেবিচকের চেয়ারম্যান বলেন, যখন আমরা তদন্ত করি তখন 2টা ব্যাগে সন্দেহ করেছিলাম। আমরা প্রতিটি লাগেজ স্ক্যানিং করে নামিয়েছি। নিচে আমরা স্ক্যানিং করেছি। টোটাল জিনিসটা খুব সুন্দর করে করা হয়েছে। সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বেবিচকের চেয়ারম্যান বলেন, হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্রোল রুমে মেসেজটি এসেছে, সেখান থেকে চলে গেছে ইডির রুমে। সঙ্গে সঙ্গে ইউএসই টিমের অ্যালার্ট করা হয়। আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে অ্যাকশনে নেমে পড়ি। আমরা যখন যাত্রীদের প্রাণ নিয়ে কাজ করি, একটা থ্রেড হলো আমাদের শতভাগ প্রস্তুতি নিয়ে কাজ করতে হয়, কারণ আমরা তো তখনও জানি না যে এটা রিয়েল নাকি আনরিয়েল। তথ্যদাতার সঙ্গে একাধিকবার মেসেজ আদান প্রদান হয়েছে জানিয়ে তিনি বলেন, তথ্যদাতা দুজনের কথা বলছেন। তথ্য তথা একটি লাগেজের ছবিও দিয়েছেন। এই ধরনের লাগেজ হতে পারে বলে তিনি জানিয়েছেন। ওনাকে কল করা আছে, কিন্তু তিনি কল রিসিভ করেন না। আমরা থ্রেট পাইলে যে প্রসেস নেওয়া দরকার আমরা সেটাই নিয়েছি। আমরাও সতর্ক ছিলাম, এটা হয়তো আমাদের দৃষ্টি এড়ানোর জন্য অন্য কোনো ঝামেলাও হতে পারত। অ্যালার্ট জারি করেছিলাম যাতে প্রত্যেক লাগেজ সতর্কতার সঙ্গে চেক করা হয়।